যারা WBHRB স্টাফ নার্সের জন্য গ্রেড 2 এ অ্যাপ্লাই করেছো, তারা জেনে গেছো এতক্ষণে যে তোমাদের সিবিটি হবেই, অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট হবেই। এবার কম্পিউটার বেস টেস্টে কিন্তু তোমাদের 85-র মধ্যে 70-80 তুলতে গেলে খুব ডিটেলসে, খুব মাইনিউটলি পড়তে হবে। শুধু কোশ্চেন অ্যান্সার সলভ করলে হবে না, বা তোমরা ভাবছো যে টার্গেট হাই বা মসবি পড়বে, সেক্ষেত্রে শুধু টার্গেট হাই বা মসবি পড়ে বা কোনো একটা জায়গা থেকে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা স্টাফ নার্সিং এর শুধু কোশ্চেন অ্যান্সার এমসিকিউ প্যাটার্ন সলভ করছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমূহ বিপদ, তোমরা কিন্তু সেই পরীক্ষাটা তুলতে পারবে না নাম্বার। কারণ কোশ্চেন 50-60 অব্দি সবাই তুলতে পারবে, কিন্তু যদি ডিটেলসে না পড়ো, তোমরা যদি মাইনিউটলি না যাও, থারোলি না পড়ো, তাহলে কিন্তু তোমরা সিবিটিতে 80-85-র মধ্যে, মনে করো 85-র মধ্যে 70-80-85 তুলতে পারবে না। আর নাম্বার চাকরি হবে কিন্তু ওই মনে করো 80 থেকে 85, 5 নম্বরের মধ্যেই 5000 ছেলে মেয়ে কিন্তু চাকরি পেয়ে যাবে। অর্থাৎ তুমি 60 পেলেও চাকরি পাবে না, 70 পেলেও চাকরি পাবে না। তোমাকে কাট অফ মনে রাখতে হবে কিন্তু 80-র ওপরে, 80 প্লাস তোমাকে পেতে হবে, এবং সেটা কিন্তু টার্গেট হাই বা মসবি পড়ে তোমার WBHRB পাস করা সম্ভব নয় স্টাফ নার্সের জন্য, বা সিবিটিও ক্লিয়ার করা সম্ভব হবে না। তাই শুধুমাত্র টার্গেট হাই বা মসবির ওপর ভরসা না করে, বা কোনো এমসিকিউ শুধু কোশ্চেন অ্যান্সার ডিসকাস না করে, তোমাদের যেগুলো জিএনএম, পোস্ট বেসিক বিএসসি নার্সিং বা বিএসসি নার্সিং এর যে বইগুলো ছিল, সেগুলো লাইন বাই লাইন থারোলি পড়ো, আন্ডারলাইন করো, এবং সেখান থেকে প্রচুর প্রচুর লাইনে লাইনে কোশ্চেন রেডি করো। যদি না পারো, জয়দেব স্যার ক্লাসে এসো, আমাদের এখানে সমস্ত ফ্যাকাল্টিরা পুরো জিএনএম, বিএসসি নার্সিং বা তোমার জেপিবিএন, পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর পরে, কারণ তোমরা তো একটাই পোস্টের জন্য যাচ্ছ না, স্টাফ নার্সের জন্য। তো সেক্ষেত্রে যে প্রশ্নগুলো হবে সেটা কিন্তু শুধু টার্গেট হাই বা মসবি পড়ে হবে না, এবং শুধু এমসিকিউ সলভ করে হবে না। তোমাকে কিন্তু টেক্সটটা পড়তে হবে, থারোলি পড়তে হবে, ডিটেলস আলোচনা করতে হবে। এবং সেক্ষেত্রে জয়দেব স্যার ক্লাসেসের যারা স্বনামধন্য ফ্যাকাল্টি রয়েছেন এবং যারা এক্সপিরিয়েন্সড অ্যান্ড সিনিয়র, তারা প্রতিদিন ক্লাস করছেন, ডিসকাস করছেন, এবং সেই সমস্ত ইম্পর্টেন্ট জায়গাগুলোকে তোমাদের নোট ডাউন করে দিচ্ছে, এবং তোমাদের সেই প্রিসাইজ করে ছোট করে কোথা থেকে কতটা পড়লে তোমরা সরকারি চাকরিটা পাবে, সেটা কিন্তু ডিসাইড করার জন্য তোমাদের একটা এক্সপার্ট গাইডেন্সের দরকার হবে। তাই যারা শুধুমাত্র টার্গেট হাই বা মসবি পড়ছো, তাদের কিন্তু সমস্যা হবে, তারা পাবে না এই চাকরিটা, এটা কিন্তু তোমরা ধরে চলতে পারো। কারণ তোমাদের ক্ষেত্রে টার্গেট হাই এবং মসবি কিন্তু সর্বাঙ্গীভাবে তোমাদের গাইড করতে পারবে না, এবং তোমাদের 85-র মধ্যে কিন্তু 80 প্লাস তুলতেই হবে। আর যারা প্রাইভেট কলেজ বা ব্যাঙ্গালোরে আছো, তারা তো জানোই যে তাদের 15-র মধ্যে 5, 6, 7-এর বেশি তারা কিন্তু পাবে না। অতএব টার্গেট হাই মসবি ছেড়ে দিয়ে ভালো করে পড়াশোনা করো, দরকারে আমাদের সঙ্গে যোগাযোগ করো।